পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। তুমি অনেক ক্লাস করো, বাট নুকস এন্ড ক্র্যানিস কিন্তু জানা লাগে। তোমরা অনেকে এটা যখন ভিডিও দেখবা, হয়তোবা তোমার হাতে 20 দিন টাইম নাই, হয়তোবা তুমি যখন ভিডিও দেখতেছো তখন টাইমলাইনটা 15 দিনে আসছে। সো তখন তুমি 15 দিনকে 4 ভাগে ভাগ করো। কোশ্চেন যেমনই করুক না কেন, 70% কোশ্চেন আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস থেকে থাকবে। এটা তোমার স্কুল লাইফের সর্বশেষ এক্সাম। এই এক্সামটা কোনো কারণে খারাপ হলে ভালো কলেজে পাবা না, ভালো কলেজে না পাইলে এইচএসসি রেজাল্ট খারাপ হবে, ফলশ্রুতিতে অ্যাডমিশনে তো বুয়েট মেডিকেল হবে যাদের টার্গেট সেগুলো খারাপ হবে। তুমি যদি বলো যে এই বোর্ডে, এই স্কুলে, এই সেন্টারে যদি কেউ একজন বৃত্তি পায় সেটা আমি পাবো, আমার গোল্ডেন চলে আসছে, 5 পয়েন্ট আমার অটো আসছে, যা পড়ছি মধ্যে ইনাফ করছি আসবেই, তাইলে তোমার রেজাল্ট দেখবো অটো ভালো আসবে। এই গেল আমাদের ওভারঅল টোটাল আলোচনা। এবং এই সর্বশেষ টাইমলাইনটাতে ব্রেন খুবই প্যানিকে থাকে, খুবই ভয় লাগে। সবচেয়ে কনফিডেন্ট, সবচেয়ে ভালো স্টুডেন্টটারও মনে হয় যে আমার মনে হয় প্লাস আসবে না। এবং এবছর যেটা শোনা যাচ্ছে যে অভিন্ন প্রশ্নপত্র এক্সাম হবে, এক্সাম হলে গার্ড অনেক বেশি হবে, কোশ্চেন অনেক কঠিন হবে, এই কারণে ভয়টা আরও বাড়া স্বাভাবিক। সেই সর্বশেষ 20 দিনে তুমি ভালো স্টুডেন্ট হও বা খারাপ স্টুডেন্ট হও, এই 20 দিন তুমি কীভাবে পড়াশোনা করবা, কীভাবে রিভাইজ দিবা, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো আমাদেরকে এই 20 দিনের কিছু রুলস সেট করতে হবে। রুলসগুলো কী কী? এক হলো নো নিউ আইটেম। লাস্টের দিকে আসে নতুন করে কোনো টপিক, কোনো কঠিন জিনিস, কোনো সহজ জিনিস, কোনো কিছু পড়তে যাওয়া না। তোমার কাজ হলো এতদিন যা পড়ছো সেগুলোকে বেস্ট ওয়েতে তোমার পরীক্ষার হলে নিয়ে যাওয়া। দ্বিতীয় যেটা, সেটা হলো নো সোশ্যাল মিডিয়া। আনলেস তোমার প্রয়োজনীয় বা দরকারি কিছু যদি না লাগে, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। বিভিন্ন এডটেকের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেগুলোতে ক্লাস করবা। সোশ্যাল মিডিয়াতে যত আসবা এটা তত তোমার টাইম মাইনাস করবে। এটা ফ্রি লাইভ ক্লাসের জন্য হলেও যদি হয় কোনো একটা প্ল্যাটফর্মকে বা দুইটা প্ল্যাটফর্মকে চুজ করে তাদের যে সময় লাইভ ক্লাস আছে শুধুমাত্র সেই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে আসবা, বাকি টাইম সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করো। মনে রাখবা এটা তোমার স্কুল লাইফের সর্বশেষ এক্সাম। এই এক্সামটা কোনো কারণে খারাপ হলে ভালো কলেজে পাবা না, ভালো কলেজে না পাইলে এইচএসসি রেজাল্ট খারাপ হবে, ফলশ্রুতিতে অ্যাডমিশনে বুয়েট মেডিকেল হবে যাদের টার্গেট সেগুলো খারাপ হয়ে যাবে। এসএসসিতে পয়েন্ট কম থাকলে ঢাবি এবং মেডিকেলে তোমার মার্কও কম আসবে, বাই ডিফল্ট কাটা যাবে মার্ক। এর জন্য এসএসসি রেজাল্ট ভালো করা জরুরি। ভালো বলতে তোমার প্রথম টার্গেট হওয়া উচিত যে কোনোভাবে যাতে এসএসসি রেজাল্ট 5 পয়েন্টের নিচে না যায়। দেন তুমি 1200 জন্য ট্রাই করো, 1300 জন্য ট্রাই করো, ইটস আপ টু ইউ। বাট 5 পয়েন্টের নিচে গেলে ফার্স্ট অফ অল তুমি ক্ষতিগ্রস্ত হইলা। 5 পয়েন্ট ছাড়াও অনেক জায়গায় চান্স পাওয়া যায়, বাট দুইটা হাত থাকা একটা হাত থাকার চেয়ে 1000 টাইমস বেটার। এর পরবর্তীতে এই পুরো টাইম জুড়ে আমরা যেটা করব, কোনোদিন 10 আওয়ারের নিচে পড়াশোনা করব না। সর্বশেষ দিকে আসে কষ্ট অনেক বাড়ে যায়, ভয় সবারই লাগে। বাট তুমি যদি বোর্ডে প্লেস করতে চাও, তুমি যদি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতে চাও, তোমাকে এই টাইমটাতে সবচেয়ে বেশি জোরে, সবচেয়ে কষ্ট করে, দরকার হলে টেবিলে বসে কাঁদবা, চোখ মুছবা, আবার পড়বা। কারণ এই টাইমটাতে যে ঢিলা দিবে সে এসএসসিতে 100% ধরা খাবে। এর পরবর্তীতে এই সময়টাতে রুল হলো যে তুমি অল সাবজেক্টে ফোকাস দিবা। যেমন তোমাদেরকে একটা জিনিস জানাই, যদি তুমি বোর্ডে প্লেস করতে চাও, বৃত্তি পাইতে চাও, তারা প্রথমে দেখে হলো টোটাল নাম্বার, দ্বিতীয়তে তারা দেখে তুমি বাংলাতে কত পাইছো, তৃতীয়তে তারা দেখে তুমি ইংলিশে কত পাইছো, চতুর্থতে তারা দেখে তুমি জেনারেল ম্যাথে কত পাইছো, দেন তারা যে আদার্সে যায়। সো তোমার যদি প্রায়োরিটি করতে হয়, তোমাকে সব সাবজেক্টেই ফুল প্রায়োরিটি এখন দিতে হবে। শুধু সায়েন্স নিয়ে পাগল যদি হও, হ্যাঁ হইতে পারে ফিজিক্সে পাই গেছো 95, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। পরে দেখা গেল ইংলিশে প্লাস ছুটে গেছে, 72, 75 পায়ে বসে আছো। দিস ইজ নট এ আইডিয়াল রেজাল্ট। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টই এই সর্বশেষ 20 দিনে মোটামুটি সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি তোমাকে বলে দিব কেমনে কি পড়বা, বাট সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর পরবর্তীতে অল সাবজেক্টের পরে, রুলসের পরে লাস্ট একটা রুলস মনে রাখতে হবে, সেটা হলো সেলফ কনফিডেন্স। মনে রাখবা তুমি তোমার ব্রেনকে যা বুঝাবা ও সেটাই তোমার রিয়েল লাইফে ম্যানিফেস্ট করবে। ম্যানিফেস্ট মানে আমি যদি কন্টিনিউয়াসলি বসে চিন্তা করি আমার মনে হয় জিপিএ 5 আসবে না, আমি মনে হয় ফেল করব, আমাকে দিয়ে হবে না, 100% চান্স আছে যে তোমার সাথে এই ঘটনাটাই ঘটে যাবে। আর তুমি যদি বলো যে এই বোর্ডে, এই স্কুলে, এই সেন্টারে যদি কেউ একজন বৃত্তি পায় সেটা আমি পাবো, আমার গোল্ডেন চলে আসছে, 5 পয়েন্ট আমার অটো আসছে, যা পড়ছি মোর দেন ইনাফ পড়ছি আসবেই, তাইলে তোমার রেজাল্ট দেখবো অটো ভালো আসবে। মেজরিটি স্টুডেন্ট যেটা করে, ভয় পায়, নিজেকে খারাপ বোঝানো শুরু করে যে আমি মনে হয় খারাপ স্টুডেন্ট। বিশেষ করে তোমার চেয়ে অনেক কম পড়ে অনেক শিট স্টুডেন্টস অনেক ভালো করবে এসএসসি পরীক্ষায়, জাস্ট বিকজ তারা কনফিডেন্ট। সো নিজেকে কনফিডেন্সের জন্য দরকার হলে প্রতিদিন একটা রিচুয়াল করতে পারো, আয়নার সামনে যারা 1 মিনিট করে বলবা যে তুই জিপিএ 5 পাবি, তুই ভালো করবি। শুনে খুব স্টুপিড মনে হলো, দিস শিট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এখন আমরা আসি যে আমরা এখন কিভাবে রিভিশনটা দিব। সো আমাদের হাতে মোটামুটি 20 ডেজ টাইম যদি আমরা ধরে নিই, সে 20 ডেজ। আমি যে কোনো সময় প্ল্যান যখন দেই সেগুলোকে আমি ফেজ ওয়াইজ ভাগ করি, P1, P2, P3 আর P4। এখন তোমরা অনেকে এটা যখন ভিডিও দেখবা, হয়তোবা তোমার হাতে 20 দিন টাইম নাই, হয়তোবা তুমি যখন ভিডিও দেখতেছো তখন টাইমলাইনটা 15 দিনে আসছে। সো তখন তুমি 15 দিনকে 4 ভাগে ভাগ করবা। তো তখন তোমার মোটামুটি 3 দিন 3 দিন করে আসে বা প্রায় 4 দিন করে একটা ফেজে আসে, রাইট? বা ধরে নাও তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন তুমি 10 ঘন্টা টাইমলাইন তোমার কাছে আছে, সে টু সে। সো এই 10 ঘন্টার ক্ষেত্রে তখন তোমাকে আবারও 10 ঘন্টাকে তুমি 2 দিন 2 দিন করে 4টা ভাগে ভাগ করে নিবা, বাট 4টা ফেজ তোমার থাকতে হবে। তো আমাদের ক্ষেত্রে প্রতিটা ফেজে এখন এভারেজে 5 দিন করে সময় আছে।
আমাদের 4টা ফেজের প্রথম ফেজের নাম হলো গ্যাপ ফিলিং ফেজ। দেখো তোমার কেন ভয় লাগে, তুমি কেন প্যানিক করতেছো, কারণ তোমার বেশ কিছু চ্যাপ্টার্স পড়া হয় নাই, বাট ইউ আর নট টেকিং স্টেপস। সো এই ভিডিও শেষ করে প্রথম যে কাজটা করবা, যে তোমার শর্ট সিলেবাসের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার এবং টপিক তোমার বাকি আছে, মানে তুমি জিনিসটা নিয়ে কনফিডেন্ট না, তোমার মনের মধ্যে খুঁজখুচ করতেছে, ওই জিনিসগুলো টোটালি লিস্ট ডাউন করবা। মেবি লিস্টটাতে 20টা বা 25টা টপিক থাকবে। আগামী 5 দিন তুমি ফ্রি সোর্স থেকে হোক, পেইড সোর্স থেকে হোক, কিন্তু একটা জিনিস এনশিওর করবা যে তুমি অবশ্যই যাতে রেকর্ডেড কোনো কিছু দেখো, লাইফের দিকে যাবা না, এবং ট্রাই করবা শর্ট কোনো কিছু দেখার জন্য। সে টু সে তুমি উদ্ভিদের জীবনী শক্তি চ্যাপ্টারটা পড়ো নাই, বা তুমি গতি চ্যাপ্টারটা পড়ো নাই, এটার জন্য এখন 10 ঘন্টার ক্লাসে যাওয়া যাবে না, ইউ ওয়াচ 1 to 2 আওয়ার ক্লাস। ওকে, সো এই 5 দিনে তুমি ওই প্রত্যেকটা টপিকের অ্যাটলিস্ট 50 to 60% আন্ডারস্ট্যান্ডিং রাখবা। এইটাই হলো প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মেজরিটি স্টুডেন্ট লাস্টের দিকে আসে ভাবে যে টপিক সে 2 বছরে পড়ে নাই, সে এখন এটাকে 100% ক্লিয়ার করবে। মনে রাখতে হবে তোমার 100% এর দরকার নাই। এখন আরেকটা যেটা আমি তোমাকে প্রো টিপ দিতে পারি, যে এই যে তুমি যখন গ্যাপ ফিলিং করতেছো, তুমি একটা অ্যানালাইসিস করতে পারো যে ইজ দ্যাট টপিক ইম্পর্টেন্ট। তুমি তোমার টেস্ট পেপার মেডিজি খুলে দেখতে পারো, বা কিউএনএ এসএসসি সাজেশন খুলে দেখতে পারো, দেখতে পারো যে টপিকটা তুমি ভাবতেছো তোমার পড়া হয় না, হয়তো বা তোমার পড়াও হয় না এবং তুমি এটাতে উইক, চেক করো যে আদৌ টপিকটা ইম্পর্টেন্ট কিনা, আদৌ এটা থেকে কোশ্চেন আসছে কিনা। যদি না আসে, তাইলে ওই যে লিস্টটা আমরা প্রোভাইড করছি ওখান থেকে আমরা টপিকটা সিম্পলি কাটে দিব, ওটা আমাদের পড়ারই দরকার নেই। কারণ লাস্টের দিকে আমার কোনো একটা না পড়া টপিক পড়াচ্ছে, যে টপিক থেকে কোশ্চেন আসবে সেটা আরেকবার পড়া বেটার। সেটা গেল হলো ফেজ 1। ফেজ 1-এ আমরা টোটাল জিনিসটা কমপ্লিট করার পরে আমাদের প্রাইম টার্গেট হবে হলো টু বিকাম কামার। মানে কি, এই পুরো টাইম জুড়ে যাতে আমার প্যানিকটা না লাগে, যে না আমার এখন সব কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে ফেজ 2-তে আমরা যদি চলে আসি, ফেজ 2-তে আমরা এখন কিছু সাবজেক্ট পড়াশোনা শুরু করব। তোমাদের রুটিনটার দিকে যদি তুমি তাকাও, তুমি দেখবা প্রথমে বাংলা আছে, ইংলিশ আছে, দেন আইসিটি, ম্যাথ, এইভাবে সবগুলো যাচ্ছে। সায়েন্সগুলো অনেক পরে, সায়েন্সগুলোতে মোটামুটি ভালো ছুটি আছে। তো যেহেতু প্রথমে বাংলা ইংলিশ, আমরা ফেজ 5টা রাখবো হলো বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়ার জন্য। এটা হলো আমাদের বাংলা ইংলিশ আইসিটি পড়ার উইন্ডো, কারণ এই 3টা সাবজেক্টেই প্লাস মিস যাওয়ার চান্সেস সর্বোচ্চ, ঠিক আছে। এবং ফেজ 5 যেটা, এটাতে আমরা করব হলো বিজিএস আর হলো ফাইনাল রিভিশন, এগুলো আমরা পরে বলে দিচ্ছি। আর ফেজ 2 হলো পিসিবি জিএম এইচএম, মানে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। তোমাদের যে শর্ট সিলেবাস সেটা অনুযায়ী যদি তুমি পড়ো, তোমার এভারেজে পার ডে তোমার এখানে চ্যাপ্টার আসবে প্রায় 5টা, 5 চ্যাপ্টার্স, তুমি যদি 5 দিনে টোটাল এগুলো শেষ করতে চাও। এখন তুমি বলতে পারো যে ভাই একদিনে 5টা চ্যাপ্টার কিভাবে পড়বো। এইখানে তুমি সিম্পলি ওই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস পড়বা। এগুলা হয় তুমি করতে পারো 2টা সোর্স থেকে, এক হলো এসএসসি সাজেশন থেকে করতে পারো, অথবা টেস্ট পেপার মেডিজি থেকে করতে পারো। তুমি এভারেজে একটা চ্যাপ্টার পড়ার জন্য এই 5 দিনে এভারেজে পার চ্যাপ্টার পড়ার জন্য সময় নিবা সর্বোচ্চ 3 ঘন্টা। সর্বোচ্চ এটা নর্মালি 2 ঘন্টা করে পড়বা, কারণ দিনে 10 ঘন্টা পড়ার মধ্যে আমার 5টা চ্যাপ্টার 5 দুগুণে 10 শেষ হয়ে যাচ্ছে। বাট যদি বড় চ্যাপ্টার হয়, সর্বোচ্চ আমরা 3 ঘন্টা সময় নেব। একটা চ্যাপ্টার পড়ার রুল কি, আমরা প্রথমে একটা রিভিশন ক্লাস করব, দেন ওই চ্যাপ্টারের উপর 5টা সিকিউ সলভ করব। এই লাস্ট 20 দিন, আর একটা প্রো টিপ হলো, এই লাস্ট 20 দিন প্রচুর লিখব। অর্থাৎ আমরা যাই করব একটু লেখার চেষ্টা করব, যাই ধরো পুরা ম্যাথ করার দরকার নেই, 2-4টা লাইন লেখো, যা করো করো, কিছু একটা করো, ঠিক আছে। আমরা এইভাবে করে পিসিএম, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ শেষ করব। এবং যারা সাজেশন বই আমাদের ফলো করো, তোমরা শুধুমাত্র বোর্ড পাস টপিকগুলো পড়িও। এখন লাস্টের দিকে আসে অত এক্সট্রিম কিছু পড়িও না। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যদি আমাদের এখানে একটা বিষয় আমরা অ্যাড্রেস করি, যদি আমাদের অভিন্ন প্রশ্নপত্রের এক্সাম হয় এবং আমাদের কোশ্চেন যদি হার্ড হয়, তখন কি? এই দুইটা মোকাবেলা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, কোশ্চেন যেমনই করুক না কেন 70% কোশ্চেন আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স থেকে থাকবে। যারা আরেকটু ভালো স্টুডেন্ট, অর্থাৎ আরেকটু বেটার করতে চাও, এই অভিন্ন এবং হার্ডে বেটার করতে চাও, তোমরা একটা চ্যাপ্টারের তখন মেডিজি যেটা আছে, মেডিজি, বা আমরা রিসেন্টলি রিভিশন ম্যাটেরিয়াল লঞ্চ করছি, এটা অনেকে কিনছো, যেটা যে যা কিনছো, সেখান থেকে একটা টপিকের উপর বা একটা চ্যাপ্টারের মধ্যে যদি আমরা প্রথম 10টা কোশ্চেন করাটা আইডিয়াল হয়। তুমি যেটা করবা, 10টার জায়গায় তুমি লাস্টের দিকে চলে যাবা, লাস্ট এর দিকের কোশ্চেনগুলোতে চলে যাবা। এটা একটু বুঝাই বলি, ধরো মেডিজি তুমি খুলছো, তোমার সেটসে গতি চ্যাপ্টারে 60টা সেন্সিল আছে, তুমি প্রথম 10টা করবা এবং লাস্টের দিকে 10টা একটু দেখবা, কারণ লাস্টের দিকে তোমার কঠিন কঠিন কোশ্চেন্সগুলো দেওয়া থাকে। স্পেসিফিক্যালি তোমার 2টা জিনিস করে যেতে হবে, লাস্ট 5 বছরের বোর্ড কোশ্চেন, হ্যাঁ, এবং তুমি তোমার যদি কোনো স্যার থাকে, বন্ধু থাকে, খুঁজে বের করবা যে টাফ স্কুল কোশ্চেন্স, যেমন ধরো বাংলাদেশে যেগুলো ফেমাস স্কুল আছে, যেমন ধরো ক্যান পাবলিকগুলা মোটামুটি ভালো কোশ্চেন করে, ঢাকার বড় বড় স্কুল, প্রত্যেক জেলার টপ যে স্কুলগুলো আছে, ওদের যে টেস্টের কোশ্চেনগুলো আছে, ওগুলো অনেক ক্ষেত্রে হার্ড হয়। ওই কোশ্চেনগুলো করে গেলে যদি 1টা 2টা সৃজনশীল হার্ড করেও, সেগুলো তুমি পারে আসবে।
তো আমাদের ফেজ 1 গেল, ফেজ 2 গেল। ফেজ 3 কি? বাংলা, ইংলিশ এবং আইসিটি। এই জায়গাটাতে আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে যে প্রতিদিন অ্যাট লিস্ট বাংলা বাংলা না, ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এটা চাইলে তুমি শুধু এই ফেজে করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো যে ডেইলি এই পুরা 20 দিন জুড়ে ডেইলি 1 ফার্স্ট পেপার এবং 1 ইংলিশ সেকেন্ড পেপারের মডেল টেস্ট দিতে পারো। মনে রাখবা, ইংলিশে মেজরিটি মানুষজন মডেল টেস্ট না দেওয়ার জন্য প্লাস মিস করে, রুলস না পারার জন্য না, রুলস লাগেও না, মেজরিটি অফ দ্য টাইম পার হয়ে যাবা। তুমি সিম্পলি মডেল টেস্ট দিয়ে যাও, তুমি 100-এ 100 তোমার প্লাস চলে আসবে। এবং ইংলিশের ক্ষেত্রে একটা জায়গায় খুব সাবধান থাকতে হবে, সেটা হলো রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ যার ভুল যাবে তার কিন্তু ইংলিশে প্লাস মেজরিটি অফ দ্য টাইমে আসে না। সো এটার জন্য স্পেসিফিক্যালি পড়াশোনা করিও। স্যারেরা বা বিভিন্ন টেস্ট পেপার মেরে দিতে 50-60টা রিঅ্যারেঞ্জ থাকে, সবগুলো ঠাড়া মুখস্থ দিয়ে যাবা, রিঅ্যারেঞ্জ ভুল করার কোনো অপশনই রাখা যাবে না। তো ইংলিশের ক্ষেত্রে কি আমরা বললাম, মডেল টেস্ট দিব। যদি আমরা পুরো টাইম জুড়ে না দেই, দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5টা মডেল টেস্ট দিব। ওকে। আর আইসিটির ক্ষেত্রে সিম্পলি আমরা গাইড বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, গাইড বই বা আমাদের কাছে যদি টেস্ট পেপার মেডিজি থাকে। আইসিটির 25 মার্ক ইজিলি পার হয়ে যাবা। ঝামেলাটা হবে হলো বাংলা ফার্স্ট পার্টে। বাংলা ফার্স্ট পার্টের জন্য মূল বই যদি তুমি রিডিং করো ভালো, বাট বাংলা ফার্স্ট পার্টে ঘুরাই কোশ্চেন করে প্রচুর, যে নিচের লাইনে কি প্রকাশ পেয়েছে, 1 2 2 3 নাকি 1 2 3। সেটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো গাইড বই থেকে এমসিকিউ পড়তে। এটা অনেকে সাজেস্ট করে না, কিন্তু এটা না করলে বাংলাদেশে ভালো করবো না, কারণ বোর্ডের কোশ্চেন অনেক সময় গাইড থেকে তুলে দেয়। বাংলা সেকেন্ড পেপার, এটা নিয়ে একটু সাবধান। রিটেন আইটেমে কোনো সমস্যা তোমার হবে না, তুমি যদি সব লেখা শেষ করে আসতে পারো বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে, তোমার প্লাস চলে আসবে। মূল ধরাটা খাবে এমসিকিউতে। আমি বাংলা সেকেন্ড পেপার এমসিকিউতে 12টা ভুল করে আসছিলাম ছোটবেলায়। এই জন্য গাইড বই থেকে তো এমসিকিউ আমরা এখানে পড়বই, প্লাস সেই সাথে আমরা অবশ্যই মূল বই রিডিং পড়ব। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমরা মূল বই রিডিং পড়ব। এই 5 দিনে আমাদের এগুলো হয়ে গেল। এখন তুমি চাইলে এখনই এই ক্লাসটা শেষ করে বা এই ভিডিওটা শেষ করে বসে বসে যে ধরো তুমি একটা তারিখ লিখতে পারো, যে 1 তারিখ এই চ্যাপ্টার, 2 তারিখ এই চ্যাপ্টার, 3 তারিখ, এভাবে করে প্রত্যেকটা নিজের থেকে লিখে করতে পারো, করে টেবিলের সামনে ওটা আটা রাখবে। এখন তুমি চাইলে আমি ওটা বানিয়ে দিতে পারি, বাট এটা থেকে কোনো গেইন হয় না। মেজরিটি অফ দ্য টাইম তোমরা যে ওয়ান শট ক্লাসগুলো করো, সেখানে টিচার এসে ডিরেক্ট তোমার কোশ্চেন সলভ করে দেয়, কিন্তু পরীক্ষার হলে যদি অভিন্ন প্রশ্নপত্র হয়, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি কোশ্চেন একটু চেঞ্জ করে দিবে, তখন ধরা খাবা। এই জন্য আমি তোমাকে যেটা বলি যে নিজে করো, টপিক আমি তোমাকে দিয়ে দিই, ওই টপিকের উপর তুমি 5টা সিকিউ সলভ করো। দ্যাট ইজ 1000 টাইমস বেটার যে আমি তোমাকে 5টা সিকিউ সলভ করে দিলাম, কারণ সলভ আমি করতেছি, তুমি করতেছো না। এরপরে P4 এ বিজিএস এবং আমাদের হইল গিয়া ইসলাম এবং আমাদের ফাইনাল রিভিশন। ফাইনাল রিভিশন কি জিনিস? ফাইনাল রিভিশন হলো যে এই যে পুরো জার্নি জুড়ে তুমি যে পড়লা 2 বছর সামথিং, কিছু কিছু টপিকে তোমার তারপরেও কঠিন লাগবে। সো যেগুলো তোমার হার্ড মার্ক টপিকস, এবং তুমি কিন্তু অলরেডি এখন থেকে জানো যে তোমাকে ইম্পর্টেন্ট যেগুলোই পড়তে হবে, ইম্পর্টেন্ট বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই, সেগুলো পড়লাম। আর বিজিএস ইসলামের জন্য, ইসলামের ক্ষেত্রে মেইন বটলনেক হয়ে যায়, যেটা কিন্তু বানায় লেখা যায়, কিন্তু আয়াত আর হাদিসের সূত্র, আয়াত আর হাদিস যদি তুমি পরীক্ষাতে লিখে আসো, তুমি 100% নাম্বার বেশি পাবা। এগুলো কোন শরীফ থেকে আসছে, কোন সূরার আয়াত, এগুলোতে মেজরিটি ভুল হয়। আর বিজিএস এর ক্ষেত্রে মূল বই রিডিং ইজ মাস্ট, কারণ মেজরিটি অফ দ্য টাইম এটা ভিতর থেকে কোশ্চেন করে। সো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এমনি ছোট, মূল বই রিডিং দিয়ে যাবা, আর সিকিউ মনের খুশিতে বড় করে লিখবা। মনে রাখবা, 5টা সিকিউ খুব ভালো করে লেখাচ্ছে, খারাপভাবে 7টা সিকিউ কমপ্লিট করাই জরুরি। তুমি যদি বাংলা প্রথম, বিজিএস ইসলামে 7টা সিকিউ কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ তোমার প্লাস চলে আসবে। ঠিক আছে, এই গেল আমাদের ওভারঅল টোটাল আলোচনা।